একজন মানুষ বেঁচে আছেন, দিব্যি ঘুরছেন ফিরছেন, পৃথিবীতে তার চাক্ষুষ উপস্থিতি। তবুও নিজেকে জীবিত প্রমাণ করতে প্রাণ ওষ্ঠাগত। ভাবুন তো কেমন হতে পারে সেই মানুষটির মনের অবস্থা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে ফরিদপুরে। 52 বছর বয়সী বাদশা শেখকে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে মৃত দেখানো হয়, যে কারণে ব্লক হয়ে যায় তার জাতীয় পরিচয়পত্র। নামটি বাদ পড়ে যায় ভোটার তালিকা থেকেও। এমন পরিস্থিতিতে নিজেকে জীবিত প্রমাণ করতে 12 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরছেন ভুক্তভোগী বাদশা শেখ। জানা গেছে ফরিদপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের উত্তর সাদিপুর এলাকার বাসিন্দা বাদশা শেখ মৃত গেন্দু শেখের ছেলে। দুই ছেলের বাবা বাদশা প্রতিদিন রিকশা চালিয়ে পরিবারের জীবিকা নির্বাহ করেন। অথচ জলজ্যান্ত এই মানুষটিকে সরকারি তথ্য ভাণ্ডারে মৃত দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাদশা শেখের ভাষ্য অনুযায়ী 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম খুঁজে পাননি তিনি। এরপর থেকে আর ভোট দিতে পারেননি। পরে জানতে পারেন নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে তাকে মৃত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে বাদশা শেখ বলেন, আমি জীবিত, কিন্তু কাগজে কলমে আমাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে। এজন্য আমার এনআইডিও ব্লক করে রাখা হয়েছে। এদিকে নিজেকে জীবিত প্রমাণের আশায় সম্প্রতি ফরিদপুর জেলা নির্বাচন অফিসে যান বাদশা শেখ। সেখানে নিজের ছবি সহ সরকার কর্তৃক ইস্যুকৃত জাতীয় পরিচয়পত্র দেখান তিনি। তবে নির্বাচন কর্মকর্তারা তাকে জীবিত থাকার বিষয়ে পৌরসভার প্রত্যয়নপত্র জমা দিতে বলেন। পরে ফরিদপুর পৌরসভা থেকে নেওয়া প্রত্যয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন তিনি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে ফরিদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান ভিন্ন কথা। তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে বাদশা শেখের পরিচয় সংক্রান্ত তথ্য ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে বাদশা শেখকে আর মৃত ব্যক্তি হিসেবে দেখানো হচ্ছে না। বিষয়টি না বুঝেই অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি যাই হোক, এমন অভিযোগ সামনে আসার পর নানা আলোচনা সমালোচনায় মেতেছেন স্থানীয় বাসিন্দারা।